ভালো লেগেছিল রিপোর্টার এলো, আমি ডেকে নিলাম, আমাদের কথা লিখলো না, ওদের কথা লিখে চলে তাহলে নিশ্চয়ই একটা কিছু আছে তখন তুমি চলে গেলাম। অ্যাকচুয়ালি বয়সে আমার অর্ধেক এরা সব, তখন থেকে ওই সিংড়িয়া বাচ্চাদের দ্বারা আমাদের দূরে হচ্ছে, আজও একসঙ্গে পড়ে যাচ্ছে সব সময়। অনেকে বলে কি করে এত এনার্জি পাও, আমি এইগুলোকে দেখে এনার্জি পাই। সারা দিন রাত 24 ঘন্টা 48 ঘন্টা কোনো ব্যাপারই নেই, সব সময় করে যাচ্ছে। যে থিয়েটার প্রতি যে প্যাশন, এটা সত্যি মিস করা। তাই যখন কোনো পুরস্কার আসে এখানে, সেই পুরস্কারটা লোকে দেখে কি করে পেলো, কেন পেলো, অতটা সার্চ করে কেউ দেখে না, কেউ ছিল কেউ, কিন্তু কি কাজের পেছনে বা কি তার পরিশ্রম, কি তার ইনোভেশন, সেগুলো যারা থাকে সঙ্গে বা যারা পাশাপাশি একটু বোঝে, আসিস তাকে ভালো বোঝে। যে কথাটা আমরাও বলে বেড়াই, থিয়েটারটা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক হয়নি, থিয়েটারটা সারা বাংলা জুড়ে হয় এখন, এবং সারা বাংলায় তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আমাদের সত্যি খুব উৎসর্গ করে। এবং বারবারই যে কথা ভাবি আমি বিভিন্ন জায়গায় গিয়ে, সেটা হলো যে অন্য জায়গায় তারা থিয়েটার করতে আসে টাকা পয়সা পাবে, মাস মাইনে পাবে, আর আমাদের এখানে যারা থিয়েটার করতে আসে তারা কেবলই নিঃস্ব হতে আসে, এখান থেকে কি পাবে না জেনেই আসে, তবুও তারা আসে ওই থিয়েটার। আপনারা ওদের সঙ্গে থাকুন, আমরাও থিয়েটার লাইনের সঙ্গে যতটুকু পারি থাকার চেষ্টা করি, কিন্তু কাজ করতে পছন্দ করি, ভালোবাসি, সেই কারণেই বারবার ফিরে আসি। ভালো থাকুন, অনেকে আছেন, অনেক কথা বলা আছে, আমি শুনে তৈরি হতো না। আর আছেন আমাদের পাশাপাশি সম্প্রদায়িকা, যার জন্য আমরা এখানে নাটক করেছি। তাই নানাবিধ অনুষ্ঠান হয়, তার মধ্যে আজের থিয়েটার, এই থিয়েটার কিন্তু আমরা বাস্তবিক জীবনে আমরা একটা ফেসবুকে থিয়েটার সবসময় এই মঞ্চে দাঁড়িয়ে বুঝতে পারা যায় যে আমাদের প্রাথমিক জীবন ছাড়াও আমাদের একটা জীবন আছে, যে ভাইদের দেখে বোঝা যায়। তারা তাদের সমস্ত কাজকর্ম ফেলে এই মঞ্চে আমাদেরকে আলোকিত করে রেখেছে। একটা থিয়েটার যে কি জিনিস সেটা আমরা জানতে পারি। আমরা সবসময় সিনেমা, আমরা নানা যেখানে এটুকু দরকার আমি চেষ্টা করি বা আমরা চেষ্টা করি, তার কারণে তো অন্য কিছু নয়, আমাদের সকলের দায় এবং দায়িত্ব। তাই আসুন নাটক দেখুন, এই নাট্য উৎসবের সার্বিক সাফল্য কামনা করে আপনাদের সকলকে বছর শেষের শুভেচ্ছা, নতুন বছরের আগাম শুভেচ্ছা এবং নতুন বছর ভালো হোক, শুভ হোক, এই আশা আকাঙ্ক্ষা রেখে বক্তব্য এবার আমি অনুরোধ জানাবো শ্রীমতী সর্বাণী শর্মা মহাশয়কে যে আমি কিছু কথা বলবো। Thank you.
कौन करता था बस
याद है कोशिश शायद झूठ झूठ को कौन ये तुम्हें जानते हो। काश तुमने देखी होती इसके मन की कचोट पास आते आते उसका चरण बिंदु छिकल जाता और तकिए में मुंह छिपाए कमजोर हो जाने का सुख और उस सुख की शर्मिंदगी उसे तुम्हारा बहुत ख्याल था वो तुम्हारे बारे में बहुत बातें करती तुम्हें कैलकुलेटर की कॉफी पसंद है सब्जी में तुम्हें प्याज अच्छा नहीं है मिठाई के लिए तुम्हें एलर्जी हो ठंडा पानी पीने से तुम्हारा गला खराब हो जाता है ऐसा लगता है जैसे वो सजा दे रही है कहीं वो देख ले कहीं वो मिल न जाए कहीं वो तुम्हें बता न दे आज छिपी हुई गुनाह की वो खराश मुझसे नहीं सहा जाता था पिछली गली का वो सन्नाटा और धूल मुझे साफ आसमान पसंद है और चमकदार धूप उसने कहा थोड़ा वक्त दो मुझे और 3 बार वक्त लिया लेकिन फैसला नहीं कर क्यों तुम्हें लेकर वो अपने अंदर अभी भी कुछ कमजोरी है कम से कम तुम्हें चोट देने की ताव जुटा पाना बहुत मुश्किल काम था उन बीते दिनों की खातिर नहीं चाहिए मुझे किसी की दया। मैं भिखारी नहीं हूं जो कामों में आशीर्वाद बैठो भी मेरा যে আদেশ তো এ আছে মায়ের ছোট গোবিন্দ মালিক को আমাদের মহারাজ জয় নমস্কার আক্রমণ করবাই প্রভু একে পরীক্ষা হয় পরীক্ষায় বটে আর বৃত্ত তুমি এবার পরীক্ষা হবে না আর পরীক্ষা হবে তা মোর পরে হেনুয়াদা কেন প্রভু যে রাজা বিশ্বাস ভাবি ভগবানের কাছে তার কাছে বিশ্বাসের বন্ধন কোথা আমি যেথা আছি সেথা এলে রাজদণ্ড খসে পড়ে রাজহস্ত হতে মুকুট ধরা করে উঠে একে আছিস আর মার বুঝা আয় রঘুপতি অবশেষে সৈন্য দিয়ে ঘৃণিত হইল ধর্ম অবিশ্বাসী সত্যি কি হয়েছে ধারণা করে যুগে ব্রহ্মদেব গেছে তাই তো সাহস এ বয়স পর্যন্ত যার বিয়ে হয়নি তার আবার থাকে কে?
বনের অরণ্যে অন্ধকার আকাশে ছায়া ফেলেছে। আজ অমাবস্যা, ভুবনেশ্বরী মায়ের পূজা। থিয়েটার সাইনের আজকে নাট্য উৎসবের শেষ দিন, দুদিনের এই উৎসব হচ্ছে এই ডানকুনিতে। তো আজকে এই উৎসবের সম্পর্কে একটু বলো যে গতকাল এই উদ্বোধন হয়েছিল, কারা কারা উদ্বোধনে ছিলেন, আর এটা কততম উৎসব, নিজের নাম পরিচয় দিয়ে একটু দাও। নমস্কার, আমি শুভজিৎ, আমি থিয়েটার শাইনের একজন সদস্য। এইটা থিয়েটার শাইনের 14তম নাট্য উৎসব। আমরা এর আগে আন্তর্জাতিক মুক্ত মঞ্চে জাতীয় নাট্য উৎসব এবং অঞ্চলের বিভিন্ন দলকে নিয়ে নাটকের উৎসব করেছি। এটা 14তম নাট্য উৎসব 2024-25। এই উৎসবে দুটি ফেজ মূলত আমরা রাখছি। একটি ফেজ এখন চলছে, অর্থাৎ এই 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর 2024। আগামী ফেজটি হবে 25 এবং 26শে জানুয়ারি। এটি হবে কলকাতার যোগেশ মাইন একাডেমি মঞ্চে। এই উৎসবে বিভিন্ন দল, পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন দল পার্টিসিপেট করেছেন। দুটি করে নাটক থাকছে, 4টি নাটক দুদিনে হলো। এবং গতকাল উদ্বোধনে ছিলেন বিশিষ্ট নাট্য গবেষক সমালোচক শ্রী আশিস গোস্বামী মহাশয়, ছিলেন পূর্ত দপ্তরের সংস্কৃতি এবং ক্রীড়া দপ্তরের জেলা পরিষদের সদস্য সুবীর মুখোপাধ্যায় মহাশয়, ছিলেন এই বিনোদিনী নাট্য মন্দিরের সম্পাদক শ্রী শঙ্কর তালুকদার মহাশয়, ছিলেন আমাদের ডানকুনি পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী হাসিনা সাবনাম মহাশয়া। এরকম বহু গুণমানী মানুষরা ছিলেন আমাদের এই উৎসবের উদ্বোধনে এবং এই উৎসবকে সফল করেছেন। বহু মানুষ দেখতে এসছেন এবং আমাদের থিয়েটার শাইনের গোটা টিম অক্লান্ত পরিশ্রম করে এই উৎসব, দুদিনের উৎসব পার করলো এবং মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা উৎসব চালিয়ে যাবো, এটা অঙ্গীকার করি। এটা নিয়ে আজকের বিষয় সেইগুলো একটা ক্যানভাস বক্তব্য রাখবে আমাদের সকলের পরিচিত আশিস গোস্বামী মহাশয়। আমরা শুরু করি এইটুকুই ঝড়টাই করার। আমি বেশি কিছু জানি না খুব একটা। আমাদের ছোটোবেলায় বলা হতো চিত্র করতে গেলে যে ছবি দেখো, আমরা এই গ্যালারিতে ঘুরে ঘুরে ছবি দেখতাম কিন্তু কিছু বুঝতাম না, চেষ্টা করতাম বোঝার। আমরাও আসলে মঞ্চে ছবি তৈরি করারই চেষ্টা করি আমাদের মতো করে। সেই ছবি এবং আমাদের তৈরি করা ছবি, আমরা যে ছবি তৈরি করার চেষ্টা করি সেটার সাথে একজন পেইন্টার যেভাবে ছবি আঁকেন, তখনও পেইন্টার একটু গল্প দেখেন, একটা ছবির মধ্যে দিয়ে একটা স্টোরি তৈরি করার চেষ্টা করেন। সেটা একটা ডট হতে পারে, সেটা ডট থেকে শুরু করে সেটা একটা পুরো ক্যানভাস জোড়া ছবি হতে পারে। সেইখানে থিয়েটার কীভাবে যুক্ত, থিয়েটার কীভাবে সম্পৃক্ত, সেইটা নিয়ে বক্তব্য আশিসদার উপর ধন্যবাদ। কি ভাই, আমি নিগুলো দেখতে পাবো না? হ্যাঁ, লোক দেখতে যাই, মানুষের মুক্ত মানুষ বিরক্ত হলে পরে আমি বন্ধ করে দেবো। আচ্ছা, যখন ছবিটা এক্সিস্ট, অ্যাকচুয়ালি এক্সিস্ট। আমার মনে হয় যদি এই উদ্ধৃতিটা আপনার মনে মনে আওড়ে বা সেটা বুঝে নিয়ে আজকে যদি জানাটাও যদি থাকেন, ভাবতে থাকেন, তাহলে বোঝে আমরা অনায়াসেই বুঝে নিতে পারবো কেন এই কাজটা আমাদের পেন্টিংটা বোঝা দরকার। এটা হচ্ছে গিয়ে সালভাদর ডালির তার একটি উদ্ধৃতি, ডালির ছবি একটা আমি আপনাদের দেখাবো। আরো আগে
পল সিজন, সে পল সিজন কি বলছে দেখুন কত দিন আগে আমরা কিন্তু জ্ঞাতে অজ্ঞাতে আমরা যারা থিয়েটার করি, থিয়েটারের শিল্পী যারা, তারা জ্ঞাতে অজ্ঞাতে আমরা এগুলো মেনেই চলি, কিন্তু একটু জেনে নিলেই মেনে চলাটা আরো একটু সুন্দর আর একটু সঠিক হয়, একটু কনফিডেন্ট হয়, আর কিছু না। তো 1901 বলছেন তিনি কথাটা। He encouraged artists to explore color, shape and space without needing the make sense in a আজকে যেটা আপনার কাছে দুর্ভাগ্যের, আজকে যেটা আপনার কাছে চরম দুর্ভাগ্যের, ভীষণই খারাপ সময় যাচ্ছে আপনার কাছে, ফ্রাস্ট্রেশনের। আজ থেকে 2 বছর 3 বছর 5 বছর পর এর আউটপুট কি দাঁড়াবে, এর আঘ্রাণ কি দাঁড়াবে, আমি আপনি কেউ জানি না দাদা। হাসতি জোকালি জাগম সালা, ওই দেখুন মেয়েটাকে দেখুন, ওই যে সালা মাথা খারাপ করে দিচ্ছে। বছরগুলিতে আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেয়ে আমরা ছিলাম আপ্লুত। এটি আমাদের এই বছরের জাতীয় নাট্য উৎসবের তৃতীয় অর্থাৎ শেষ পর্যায়ে। এই পর্যায়ে দুদিনে অর্থাৎ আজকে এবং আগামীকাল এই দুদিন জুড়ে রয়েছে মোট 4টি নাটক। পর্যালোচনা সমাজে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করছি। বিশিষ্ট নাট্য নির্দেশক, তাকে আমি আমার শ্রদ্ধা জানাই, আমার ভালোবাসা জানাই। निशांतबाग, पहलगाम और गुलमर्ग के नजारे, और हाँ शंकराचार्य के दर्शन जरूर कीजिएगा। वैसे भी 370 हट जाने के बाद अब तो वहाँ के हालात भी बेहतर हो गए। डॉक्टर साहब ये तो दिख ही रहा है, अभी तक आपकी घर वापसी नहीं हुई।
হত্যা করে সামান্যতম স্বার্থের জন্য। আচ্ছা, জুডাস যখন তার প্রভু ঈশ্বর যিশুর মুখে তারই বিশ্বাসঘাতকতার ইঙ্গিতটুকু পায়, কেমন হবে না না, আমার হয়তো কোনো একটা ছিল, কিন্তু সে তো এখানে আসার আগে, এখানে আসার পর তো আমার একটাই নাম, পরিচয় মৃত্যুদণ্ড পাওয়ার অপেক্ষায় বসে থাকা একটা অর্ধমৃত মানুষ। তুই জেনেই গেছো যে তোমার মৃত্যুদণ্ড। এবং আমার দলের সদস্যদের ডেকে নেব সম্মাননা জানানোর জন্য। আচ্ছা, আমি দীপান্বিতাকে একটু সামনে ডেকে নিচ্ছি। জোরে হাততালি হয়ে যাক সকলের সুন্দর প্রযোজনা এই সন্ধ্যায় উপহার দেওয়ার জন্য আমাদের সকলকে অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। मम्मी की पल्लू अभी तक नहीं छू लिया, किसी न किसी बहाने आप उन्हें याद कर ही लेते हैं। भाई और मुश्किल वक्त में माँ की याद तो अपने आप आई जाती है। हाँ, उसे भी याद। अगर आप प्याज काट चुकी हो बेगम साहिबा तो जल्दी से मटन बनाओ, बड़ी भूख लग रही है। ठीक है, बैठिए, मैं अभी तुरंत मटन बना के लाती हूँ। वैसे विभा तुमने सही पकड़ा है, हमारी गर्मी छुट्टी को सिर्फ 5 महीने रह गए और हमारा छुट्टी फंड सिर्फ 85,000 बजट का हो। बचत करें तो पूरी अपने टारगेट। ডানকুনির বিনোদনী নাট্য মন্দির হলে অনুষ্ঠিত হল থিয়েটার শাইনের দুদিনের প্রথম পর্বের জাতীয় নাট্য উৎসব। 14 ও 15 এই দুদিনের নাট্য উৎসবে মোট 4টি নাটক মঞ্চস্থ হল। প্রথম দিন উপস্থাপিত হল ভগিনী সেনা মরণপ্রান্ত, দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় নাটক রাজরক্ত ও কোথায় যাব। সব মিলিয়ে জমে উঠেছিল থিয়েটার শাইনের প্রথম পর্বের জাতীয় নাট্য উৎসব। সমগ্র উৎসবের ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন থিয়েটার শাইনের কর্ণধার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রজিৎ আইচের রিপোর্ট, সংবাদ এই সময়।